ঈসা আলাইহিস সালাম ফাঁকা মরুভূমির ময়দান হেঁটে যাচ্ছে, দেখে 5টা উট বোঝাই শয়তান যাচ্ছে। তখন শয়তানকে প্রকাশ্যে দেখা যাইতো। ঈসা আলাইহিস সালাম দেখে বলতে যায়, শয়তান তুই কি করতে, কোথায় যাচ্ছিস? বলে আমার ব্যবসায় আমি যাইতেছি। ঈসা আলাইহিস সালাম বলতেছে, তোর আবার ব্যবসা আছে নাই? বলে কোন কি আপনি? ব্যবসা আমার অবশ্যই, আপনার যেমন ব্যবসা আমার এরকম ব্যবসা। বলে তাই নাকি? তুই 5টা উটের ভিতর কি কি বোঝাই করেছিস? বলে এই যে 5টা উটে 5টা জিনিস রাখছি। 1 নম্বর উটে রাখছিল বর্তমান জুলুম। এই জুলুম 1 নম্বরে, এই যে উট বোঝাই মাল দেখতেছেন, এটা সম্পূর্ণ জুলুম। জুলুম কাদের কাছে বিক্রি করিস? বলে দীর্ঘদিন যাবৎ যারা ক্ষমতায় থাকে, আস্তে 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 ক্ষমতার মোড়ে নামতে চায় না, যে সমস্ত সরকার, তাদের কাছে বিক্রি করি। জোরে কান নাউজুবিল্লাহ। তাহলে বর্তমান সমাজে আমাদের এই জুলুম অত্যাচার সমাজে কম না বেশি? জোরে কান, আরো জোরে। জুলুম অত্যাচার বর্তমান সমাজে আপনি আমি তাকায় দেখেন। কয়েকদিন আগে ভারতের বিএসএফ আমাদের এই বর্ডার গার্ড গুলি করে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের, এই যে বর্ডার গার্ড গুলি করে পাকিস্তান, ওই অর্থাৎ ওই ভারতের বিএসএফ ওয়ালারা গুলি করে মেরেছে। কোনো বিচার হয় নাই। কি হয়েছে? 2 দল পতাকা বৈঠক করে মিলতাল হয়ে গেছে, লাশটা দিয়ে গেছে, দাফন হয়ে গেছে। প্রতিনিয়ত ভারতের নরেন্দ্র মোদী এই বেঈমান বাংলাদেশের মুসলমানদের উপর নির্যাতন জুলুম অত্যাচার। তাই হয় 2002 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী, তখন এই নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী 2002 সালে 3 দিন পর্যন্ত মুসলমানদের পর নির্যাতন জুলুম অত্যাচার হিন্দুদের দ্বারা এমনকি নির্যাতন চালিয়েছে। ভারত থেকে মা বোনদেরকে বাহির করে রাস্তার পারে, গর্ভবতী মহিলাদেরকে পেটের পারে যুবকেরা ড্যাশ করে, যাদের পেটে বাচ্চা ছিল তাদের বাচ্চা যৌন ছিঁড়ে বাহির করে রাস্তার পারে ইটের পারে বেড়েছে এই বেঈমান। কথা বলে এই নরেন্দ্র মোদী। আজকে তাকায় দেখেন তো বর্তমান অবস্থা কি? কাশ্মীরে মুসলমানদের পর নির্যাতন জুলুম অত্যাচার চালিয়েছে এই নরেন্দ্র মোদী। ক্ষমতা আসার পরে ভারতে গরুর গোশের কারণে যেভাবে নির্যাতন উষ্টিমার মুসলমানদের পর জুলুম চালাইতেছে, ইতিপূর্বে ভারতের ভিতরে কোনোদিন এরকম মুসলমানদের পর নির্যাতন চলে? শুধু তাই নয়, একটু চিন্তা করে দেখেন তো বর্তমানে এই নির্যাতন জুলুম অত্যাচার আমাদের সমাজে যে কায়দায় চলতেছে, মাজলুম যারা তাদের পরে, এই যে ইসরায়েল ফিলিস্তিন গন্ডগোল আপনারা দেখেছেন না মিডিয়ায়? প্রতিনিয়ত 41 কিলোমিটার পর্যন্ত ঢাকা শহরে গেছেন যারা, দেখেছেন ঘন কেমন বসতি, 10 তলা 20 তলা বিল্ডিং স্বাভাবিক যেখানে সেখানে। অর্থাৎ এই ঢাকা শহরের মতো এরকম ঘন বসতি 41 কিলোমিটারের ভিতরে যে ধ্বংসস্তূপ হয়েছে, অর্থাৎ বিল্ডিং ভেঙেছে, বিল্ডিং হাসপাতাল মসজিদগুলো চুরমার করে দিয়েছে। এদের 41 কিলোমিটার পর্যন্ত এমন ভাবে নির্যাতন জুলুম অত্যাচার ফিলিস্তিনি মুসলমানদের পরে করেছে যে বাকি, অর্থাৎ বর্তমানে গবেষণা করে যারা এই সাংবাদিক প্রচার করতেছে বলে 14 বছর পর্যন্ত লাগবে ধ্বংসস্তূপ এই বিল্ডিং এর ইট বালু সরাইতে। চিন্তা করে দেখার অবস্থাটা কি? 75 বছর হয়ে গেল ফিলিস্তিন আর ইসরায়েল নির্যাতন জুলুম অত্যাচার চলতে। জাতিসংঘ এখনো পর্যন্ত সমস্যা সমাধান করতে পারে? কিসের জাতিসংঘ? বন্ধুরা আমার, আমি লম্বা চড়া করবো না, সময় অত্যন্ত অল্প আমার। বন্ধুরা আমার, ভালো করে খেয়াল করতে হবে। কারণ হলো এই কমিটির তরফ থেকে আমাকে বলে দিয়েছে আপনার বিষয় হলো মহিলাদের পর্দা সম্পর্কে। জোরে কান মারহাবা। আইরা আমার এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই। বাইরে আমার অন্ত একমাত্র ভয় রাখতে হবে কার? জোরে কান আর জোরে। বন্ধুরা আমার, একটু ভালো করে খেয়াল করতে হবে। মানুষের বারে জুলুম অত্যাচার নির্যাতন যারা করে, আল্লাহু রাব্বুল আলামিন বলেন বাইরে আমার, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। আল্লাহু রাব্বুল আলামিন বলেন যারা মানুষের উপর জুলুম করেন, অত্যাচার করেন, নির্যাতন করে বাইরে আমার, আল্লাহু রাব্বুল আলামিন যেদিন কিয়ামতের ময়দান কায়েমে যাবে, ওই দিন আল্লাহ কিয়ামতের ময়দানে এক বিঘত, এক হাত, 1 মাইল সূর্যটা মাথার উপরে থাকবে। গুনাহগারদের মাথার মগজগুলো টকবক করিয়া করিয়া, কান দিয়া নাক দিয়া গুলিয়া বাইরে থাকবে। বাইরে আমার গুনাহগাররা বলবে, ইয়া
নাফসি, চতুর্দিক থেকে একটা আওয়াজ আসবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। ভাইরা আমার, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন যারা মানুষের পরে সমাজে যারা জুলুম করে, ক্ষমতার দাপট দেখায়, ভাইরা আমার লাঠির বল দেখায়, পয়সার ভাইরা আমার বল দেখায়, মিথ্যা মামলা দেয়, ভাইরা আমার মানুষের পরে মিথ্যা মামলা দিয়ে মসজিদে এসে বলে, মাবুদ গো আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও। আল্লাহ বলেন, মিথ্যা মামলা কেবল কয়রাই যে মামলা দিয়ে এসেছিস, মিথ্যা সাক্ষী দিয়ে এসেছে, যতক্ষণ পর্যন্ত যার বিরুদ্ধে মিথ্যা কথা বললি রে, তার কাছে যতক্ষণ মাপ না যাবে ততক্ষণ পর্যন্ত আমি রব্বুল আলামিন মাফ করা কোনো এখতিয়ার আমার নাই। জোরে কোন মারহাবা। ভাইরা আমার কথা একটু ভালো করে খেয়াল করতে হবে। এই জন্য বন্ধুরা আমার, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ বলেন, কেবল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ আমি নিজে মামলা দায়ের করব, যেদিন কিয়ামতের ময়দানে কায়েম হয়ে যাবে আমি রব্বুল আলামিন ওই দিন অবশ্যই তাদের বিরুদ্ধে মামলা করব। এখন আপনারা চিন্তা করে দেখুন, আল্লাহ যদি কারোর বিরুদ্ধে মামলা দেয় তাহলে বাঁচার কোনো ব্যবস্থা আছে? জোরে কোন। ভাইরা আমার কথা ভালো করে খেয়াল করুন। বিশ্বনবী বলেন, বিশ্বনবী বলেন, ইয়াকুলু মান মাশা মা'আজ জালিমিন লিইউকাইয়াহু ইন্নাহু জালিমিন ফাকাদ খারাজা মিনাল ইসলাম। বাইরে আমার মানুষের পরে যারা জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, তাদেরকে যারা সমর্থন করে, সহযোগিতা করে, রায় দেয়, পক্ষে থাকে, জালিম জানার পরেও মানুষের পরে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, এদের বিরুদ্ধে বন্ধ রে, এদের পিছে পিছে গুরু 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 করে ঘরো, সমর্থন করো, সহযোগিতা করো, রায় দাও। আব্বা জানো রে, মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তুমি যখন ইসলাম থেকে তীর থেকে যেমন ধনুকটা ছেড়ে দিলে, ধনুক থেকে তীর ছেড়ে দিলে যেমন দূরে সরে চলিয়া যায়, বন্দুক থেকে গুলি যখন ঘোড়াকল টান দিলে দূরে চলে যায়, তুমি যেন ওই রকম ইসলাম থেকে বাইরে হয়ে গেলে, তোমার নামটা আইডি কার্ডে মুসলমান থাকতে পারে, আব্দুল কাদেরের ছেলে আব্দুর রহিম থাকতে পারে, আল্লাহর খাতায় তোমার নাম কিন্তু অর্থাৎ ওই ইসলাম থেকে বাইরে হয়ে যাওয়ার পরে যা হয় তাই হবে। ভাইরা আমার, ইতিপূর্বে ভাইরা আমার ইতিহাস খুললে দেখা যায়, ভাইরা আমার মনে রাখতে হবে, বন্ধুরা আমার, হাজ্জাজ বিন ইউসুফ 1,20,000 মুসলমানদেরকে জেলের মধ্যে বন্দী করিয়া হত্যা করেছিল। বন্দী করে 1,20,000 কয় হাজার? জোরে কোন। 1,20,000। বন্ধুরা আমার ভালো করে কথা খেয়াল করতে হবে, 1,20,000 মানুষকে বন্দী করে হত্যা করেছিল। ভাইরা আমার, শুধু তাই নয়, একটু ভালো করে বুঝতে হবে, হাজ্জাজ বিন ইউসুফ কিন্তু মুসলমান ছিলেন, ওনার মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, কোরআনের হাফেজ ছিলেন, এই কোরআনে নুক্তা লাগাইছিলেন হাজ্জাজ বিন ইউসুফ। বন্ধুরা আমার, জীবনে কোনোদিন মদ পান করে নাই, কোন মহিলার দিকে কুদৃষ্টিতে তাকায় নাই, কিন্তু ভাইরা আমার ও বন্ধু, তার ক্ষমতার দিকে যদি কেউ হাত বাড়ায়, সঙ্গে সঙ্গে তাকে ধরে জেলখানায় বন্দী করে তাকে যে কোনো কায়দায় মামলা দিয়ে তাকে হত্যা করে ফেলাইতো। ভাইরা আমার, কথা ভালো করে খেয়াল করতে হবে। এই জন্য বন্ধুরা আমার, যারা মানুষের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন, আমার কথার দ্বারায়, আমার অর্থাৎ আমার কথার দ্বারাই, আমার আচরণ ব্যবহারে, আমার হাতের দ্বারাই যদি আরেকজন কষ্ট পায়, তাহলে তুমি কিসের মুসলমান? অন্তরে একমাত্র ভয় রাখতে হবে আল্লাহর, কারণ আমাকে একদিন গহীন কবরে যাইতে হবে। কথা ঠিক কিনা? লোক আসবে দেখতে আমায়, দেখবে আমার লাশ, আরে কেউ করবে কবর, আর কেউ কাটবে বাস, আরে কেউ করবে গোসল আমায়, কেউ করবে দাফন। আল্লাহ ছাড়া সেদিন আমায় হবে না কেউ আপন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, তাহলে একমাত্র আমাদের বড় শত্রু কে? জোরে কোন, আর জোরে। শয়তানের প্রথম আসমান ছিল, নাম ছিল আবেদ, দ্বিতীয় আসমানের নাম ছিল জায়েদ, তৃতীয় আসমানের নাম ছিল আরেফ, চতুর্থ আসমানের নাম ছিল আলী। বন্ধুরা আমার, পঞ্চম আসমানের নাম ছিল ফরেজগার।
ষষ্ঠ আসমানের নাম ছিল খাজেন, বাইরে আমার সপ্তম আসমানের নাম ছিল আজাজিল, লাহে মাহফুজে যার নাম ছিল ইবলিস। এত গুণের অধিকারী থাকার পরেও শুধুমাত্র একটা হুকুম না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শয়তান বলে আখ্যায়িত করেছেন। কথা ঠিক কিনা? বাইরে আমার কথা ভালো করে বুঝতে হবে। তাহলে বর্তমান সমাজে কোরআনের আইন অনুযায়ী জিনার বিচার হয়। কথা বলেন। দাউদ আলাইহিস সালামের আমলে অত্যন্ত সুন্দরী একজন নারী, উনি রাস্তা দিয়ে পথ চলতে চলতে যাইতেছে একা একা নিরিবিলি, তিনটি যুবক একসঙ্গে তাকে ব্যাট দিয়ে ফেলাইলেন ফাঁকা জায়গায়। বাইরে আমার মহিলাদের সম্পর্কে কিছু আমি বলবো, বলা দরকার, কারণ ওরাই বর্তমান সরকার। বন্ধুরা আমার, এই জন্য ওদের সম্পর্কে আমার কিছু বলা দরকার, কারণ ভালো করে বুঝতে হবে। আর আমাদের সংসারে শুনতেছি মাঝে মাঝে এসে জ্বালাইয়া পোড়া করতেছে সরকার। জরগান বাইরে আমার দাউদ আলাইহিস সালামের বন্ধুরা আমলে তিনজন যুবক একজন মহিলাকে ব্যাট দিয়ে ফেলাইলেন, ধর্ষণ করবে, কিন্তু মহিলা অটুট রইলেন। অত্যন্ত সুন্দর, ফার্স্ট ক্লাস একজন মহিলা সুন্দরী। বাইরে আমার এমন সময় দাউদ আলাইহিস সালামের আমলে ওই তিনজন মহিলা বহু চেষ্টা করলেন, মহিলাকে ব্যাট দিতে পারলেন না। বাইরে আমার যখন এই ঘটনা ঘটে গেল, এমন সময় মহিলা যে কোনো কায়দায় আল্লাহকে ডাক দিলেন, ও মাবুদ গো, মাবুদ গো, আজকে যে কোনো কায়দা আমাকে তুমি উদ্ধার করে, ইজ্জতের মালিক তুমি। মাওলা রে, আমি এমন বিপদের মধ্যে পড়েছি, আল্লাহ তুমি যে কোনো কায়দা আমার এদের হাত থেকে রক্ষা করে আমার গন্তব্য অর্থাৎ জন্মস্থান, পিতার ঘর অর্থাৎ আমার গন্তব্য স্থান যে জায়গায় যাইব, ওই জায়গা আমার নির্দিষ্ট জায়গা মতো আল্লাহ তুমি পৌঁছায় দাও। জোরে কোন মারহাবা। বন্ধুরা আমার একটু জিকির করি লা ইলাহা। ভাই ঘুমাইছি লা ইলাহা ইল্লাল্লাহ জোর দেখতেছি ভাই, কথা ভালো করে খেয়াল করি। ভাই আমাদের গ্রামের তো একজন অর্জুনপুর বিয়ে করতে গেছে, বিয়ে করে সকালবেলা যখন বউকে নতুন বউকে তার মা ওই বরের হাত ধরে দিতেছে, বাবা 16 বছর মানুষ করে তোমার হাতে তুলে দিলাম, খবরদার মাইরো না, অন্যায় করলে আমারে বইলো। খুব কান্নাকাটি করতেছে শাশুড়ি, ওর বিস্কুটটা একটু ঢেলা মাথার। হঠাৎ করে লোকটা বলতেছে, মা মা তুমি কেন কান্দো, অত কাঁদতে যাও কেন, তোমার মাই যে আমার মাই তাই। ভাইয়া কথা কেন বললেন? উনি ভালো বুঝতে পারে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ জবান থেকে উচ্চারণ যারা করতেছে না তারা এরকম বুঝতে পারতেছে না। একবার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করলে কমপক্ষে 4 শুনে কি হয়, জোরে কোন মারহাবা। মোহাব্বতে জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, দাউদ আলাইহিস সালামের আমলে তিনজন পুরুষ যখন ব্যাট দিয়ে ফেলাইলো, সঙ্গে সঙ্গে ওই মহিলা যে কোনো কাজ আল্লাহ তাকে রক্ষা করেছে, বাঁচানোর মালিককে। জোরে গান আর জোরে। বাইরে আমার ওই তিনজন যুবকের হাত থেকে মহিলা আস্তে করে বাড়িতে চলে গেলেন। সকালবেলা তিনজন মহিলা যখন ওই তিনজন পুরুষ যুবক ওই মহিলাকে কোনো কায়দায় ব্যাট দিতে পারলেন না, আস্তে করে উনি দাউদ আলাইহিস সালামের দরবারে ওই তিনজন পুরুষ চলে গেলেন, যে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবী গো, ওই একটা সুন্দরী মেয়ে আছে অমুক গ্রামে, ধরেন আমাদের চৌকুনি একটা সুন্দরী মেয়ে আছে, অত্যন্ত সুন্দরী, কিন্তু মেয়েটার আচরণ চরিত্র অত্যন্ত খারাপ। জোরে কান মারহাবা। মারহাবা কথা কয় না। যে পাত্রে যা থেকে কাজ করলে কিন্তু তাই বড়ে, মধুর পাত্রে কাজ করলে কিন্তু গুড় বড়বে। এই জন্য আমি টেস্ট করে দেখলাম কোন জায়গায় মারহাবা আর কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে। বাইরে আমার একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। এমন সময় হঠাৎ করে ওই তিনজন যুবক দাউদ আলাইহিস সালামকে ডাক দেয়া বলেন, আল্লাহর নবী আপনি নাকি জবুর কিতাব দিয়ে বিচার করেন সমাজে? বলে হ্যাঁ, এই জবুর কিতাব দিয়ে বিচার করতে হবে। বলে কিসের বিচার? বলে আমার আপনার এই রাজ্যের ভিতরে একজন সুন্দরী, অত্যন্ত সুন্দরী মহিলা আছে, ওই মহিলা তার পালিত নিজস্ব বাড়ি কুকুরের সঙ্গে প্রতিদিন রাত্রে জিনায় লিপ্ত হয়। জোরে কান নাউজুবিল্লাহ।
আমাদের সমাজে কিছু মহিলারা আছে অত্যন্ত সতী সাধবী, কিন্তু যদি কোনো কায়দায় সামান্য একটু কেলেঙ্কারি বেরোয় সঙ্গে সঙ্গে সমাজে এমন ভাবে তার নির্যাতন। বন্ধুরা আমার, শুধু তাই নাই, অপবাদ, তাকে মিথ্যা অপবাদ দেয় বাইরে আমার। আর গরিব মানুষ যদি হয় কোনো ব্যাপার না, তারপরে মিথ্যা মামলা, মিথ্যা বাইরে আমার অপবাদ, বাইরে আমার মিথ্যা কথা দিয়ে এমন ভাবে তাকে হেও প্রতিপন্ন করে, ওই মহিলা শেষ পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করতে বাধ্য হয়। বাইরে আমার মনে রাখতে হবে বন্ধুরা আমার, আল্লাহর কাছে ডাক দিয়ে মহিলা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বলতে আছে, আল্লাহ বর্তমান আমাদের নবী দাউদ আলাইহিস সালামের বিরুদ্ধে, দাউদ আলাইহিস সালামের কাছে আমার বিরুদ্ধে 3 জন যুবক মামলা করেছে। আমি নাকি রাত্রেবেলায় আমি নাকি ওই আমার নিজস্ব পালিত কুত্তার সঙ্গে জিনা করি। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম মাবুদ গো, ও মাবুদ তুমি দয়া করে একটা ব্যবস্থা করে দিও। বন্ধুরা আমার, কেমন মহিলা আল্লাহর কাছে জানায়া দিলেন। বাইরে আমার সকালবেলা এনএসআই, এসবিআই, ডিজিএফআই, ইন্টেলিজেন্স, সিআইডি বিভিন্ন কায়দার গোয়েন্দা বাহিনী ছিল। এই গোয়েন্দা বাহিনী পাঠিয়ে দিলেন দাউদ আলাইহিস সালাম, যাও যাও অমুক গ্রামে একজন সুন্দরী নারী বাস করে, তাকে বন্দী করে নিয়ে আসো। বাইরে আমার দাউদ আলাইহিস সালামের দরবারে যখন মহিলাকে বন্দী করে নিয়ে গেল, ডাক দেয়া বলে, মাগো আমি জানতে চাই তোমার চেহারার দিকে তাকাইয়া আমার মন বারবার বলে তুমি নিশ্চয়, আমার মনে হয় তুমি জিনাকারিনী না। জোরে কান মারহাবা। আমার মন বলে, কিন্তু সাক্ষী তোমার বিরুদ্ধে কয়জন? জোরে কান, জোরে কান। আমাদের দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে সাক্ষী ছিল কয়জন? 41 জন। কয়জন? জোরে কান, 41 জন। বাইরে আমার জিনা করেছিল, ধর্ষণ করেছিল, মানুষের ঘর বাড়ি পোড়া দিয়েছিল। কথা কয় না? দিছিল কিনা? দেয় নাই? এটা আপনারা বলতেছেন, আমি কিন্তু জানি না, ভালো করে বুঝতে হবে। বন্ধুরা আমার, মিথ্যা মামলা কোর্টে চলে কি চলে না? জোরে কোন? বন্ধুরা আমার, আমি কুরআন ছুঁয়ে বলতেছি, যেদিন আমাদের মিছিল হলো, বাইরে আমার এই কোরআনের বিরুদ্ধে কথা বলার কারণে, বন্ধুরা আমার, বাইরে আমার ঢাকার একজন ফেসবুকে, সিলেটে একজন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে মুসা নবীর বিরুদ্ধে। এই উপলক্ষে আমাদের মিছিল হলো। জায়গায় একজন রাত্রে ফোন করে আমাকে বলতেছে, দেখবা কালকে মিছিল হবে, আমার বিরুদ্ধে মামলা হবে, আমি কিন্তু শুয়ে থাকবো জায়গির মহল হাসপাতালের পাশে। ঠিক তাই হলো, ব্রিজ ভাঙা মামলা হলো। বন্ধুরা আমার, কথা ভালো করে বুঝতে হবে, অনেক মানুষ খুন করে সলিমদ্দি, জেল খাটে কলিমদ্দি বর্তমান সমাজে আছে না নাই? জোরে গান। বন্ধুরা আমার, এমন সময় ভালো করে বুঝতে হবে, এমন সময় দাউদ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, মা গো করার কিছু নাই, তোমার বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে, তুমি এখন রেডি হয়ে যাও শাস্তির জন্য। ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, ও আল্লাহর নবী, আমার অন্তরে আল্লাহর ভয় আছে, আমাকে একদিন অন্ধকারে কবরে যাইতে হবে, এই জন্য আমার একমাত্র টার্গেট হলো এই, আমার অবশ্যই আমাকে মৃত্যুবরণ করতে হবে। আমার কথা আপনি বিশ্বাস করবেন না, কারণ হলো এই আমার বিরুদ্ধে সাক্ষী আছে 3 জন। আর জিনাকরের বিরুদ্ধে যখন সাক্ষী 3 জনের ব্যবস্থা হয়ে গেল, মহিলা বললেন, আমি রেডি আছি শাস্তি আমি নেওয়ার জন্য। বন্ধুরা আমার, অর্থাৎ মহিলাকে সঙ্গে সঙ্গে পুঁতে ফালাইলেন বুক সুবান, তাওরাত অনুযায়ী বিচার করবে। আমাদের বর্তমান সমাজে জিনার শাস্তি যদি ঢাকা হাইকোর্টের সামনে দাড়ি পাল্লা আছে, ওই জায়গায় একটা বিচার জিনাকরের বা চোরের বিচার হয়তো, তাহলে দেখতেন বর্তমানে বাংলাদেশের যুবকদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যাইত। কথা বলেন, জবান খুলে বলুন। বাইরে আমার, এমন সময় বন্ধুরা আমার, মহিলাকে বুক সমান মাটিতে পুঁতে ফেললেন। ফেলার পরে এবার পাথর মারার জন্য জাল্লাদকে হুকুম করলেন। জাল্লাদ পাথর রেডি হয়ে গেছে পাথর মারার জন্য। এমন সময় হঠাৎ করিয়া সুলাইমান আলাইহিস সালামের বয়স মাত্র 7 বছর। জোরে কান মারহাবা। কয় বছর? জোরে কান, আর জোরে। 7 বছর বয়স। সুলাইমান আলাইহিস সালাম বাচ্চা মানুষ, খেলা করতেছে। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা ওয়া দাউদ ওয়া সুলাইমানা ইলমা,
আল্লাহ বলেন দাউদ এবং সুলাইমানকে আমি জ্ঞান শক্তি দিয়েছিলাম। কে বলেছেন? জোরে কোন, আরো জোরে। বন্ধুরা আমার, এমন সময় হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে বলতেছে, আব্বা জান কিসের বিচার করতেছেন আপনি? বলে আমি বিচার করতেছি একজন জিনাকারীর তাওরাত কিতাব অনুযায়ী বিচার করতেছে। যখন বিচার শুরু করবে দাউদ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জাল্লাদকে হুকুম দিলেন পাথর মেরে মারা শুরু করে দাও। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও জাল্লাদ রে, আমার আব্বা জান কথা বলেছে কত সত্য কথা, কিন্তু আমার একটা কথা আছে, একটু দেরি করো। ও আব্বা গো, যদি অনুমতি দেন তাহলে 1 মিনিট সময় একটু কথা বলতাম। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে, ভাইরা আমার, বন্ধুরা আমার, ডাক দিয়ে বলতেছে, কি বলতে চাও বাবা তুমি? বলে আমি বলতে চাই এই যে বিচার আপনি করতেছেন তদন্ত ছাড়াই যে বিচারগুলো হয়, মনে রাখতে হবে এই বিচারগুলো সঠিক সিদ্ধান্ত সুন্দর বিচার হয় না। বাইরে আমার কোলটাল সন্তান হয়ে যায়। বন্ধুরা আমার, নির্দোষীরা জেল খাটতে পারে, বাইরে আমার ফাঁসি হতে পারে। এই যে মহিলার আমার সন্দেহ হইতেছে, তুমি যে 3 জন সাক্ষী ব্যবস্থা, 3 জন সাক্ষীর কারণে তুমি একে অর্থাৎ জিনার শাস্তি দিতেছ, আমার সন্দেহ হয় 2 বাপ বেটা এরকম কথা বলতে আছে। বলতে বলতে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, মোটে দেরি করো না, তুমি চলে যাও। কোথায়? বলে দাউদ আলাইহিস সালামের কে ওহী নিয়ে চলে যাও। ওহী নাজিল হয়ে গেল, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস। বন্ধুরা আমার, সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়া বললেন, হে দাউদ, তোমাকে ক্ষমতা দিয়ে পাঠিয়েছে, বিচার তোমাকে ন্যায় করতে হবে। কি বিচার? জোরে কোন, ন্যায় বিচার করতে হবে। বন্ধুরা আমার, যখন এই কথা বললেন, এমন সময় হঠাৎ করে সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালামের মাথাটা নিচু হয়ে গেলেন। ডাক দিয়ে, বাবা সুলাইমান, কিভাবে বিচার করতে হবে তুমি করো। বন্ধুরা আমার, সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে গেলেন। এমন সময় হঠাৎ করে দাউদ আলাইহিস সালাম আস্তে করে বসে গেলেন। কোথায়? ওই সিংহাসনে বসে গেলেন। সুলাইমান দাউদ উঠে গেলেন। দাউদ আলাইহিস সালাম যখন উঠে গেলেন, সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাম বসে ডাক দিয়ে বলতেছে, সাক্ষী কোথায়? বলে 3 জন সাক্ষীকে হাজির করা হলো। হাজির যখন করা হলো, ডাক দিয়ে বললেন, হে বাবারা, তোমরা সাক্ষী দিয়েছো মহিলার বিরুদ্ধে, মহিলাকে ওঠানো হোক। সঙ্গে সঙ্গে মাটির ভিতর থেকে ওঠানো হলো। ভাইরা আমার, এমন সময় ডাক দিয়ে বলে, তোমরা স্বচক্ষে দেখেছো এই মহিলা জিনা করেছে কুকুরের সঙ্গে? বলে হ্যাঁ, একেবারে স্বচক্ষে আমরা জানালা দিয়ে দেখেছি। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর। কারণ হলো এই আমাদের বর্তমান সমাজে পরক্রিয়া, এইখান থেকে 5 বছর 7 বছর আগে দেখতাম আই বুড়ো মেয়েরা বেরিয়ে যেত, জিনা ব্যভিচারিত করতো যারা বদনাম, এরকম আই বুড়ো মেয়েরা। এখন বর্তমান দেখতেছি 1টার মা, 2টার মা, 3টার মা। মাঝে একদিন একজন আমাকে বলতেছে, হুজুর এত সুন্দর বিয়ে কুন্ডে আসলাম, এত সুন্দর ফার্স্ট ক্লাস, এখন বাড়ি আনি দেখতেছি বিয়ে আস্তে 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 আমার স্ত্রী কালো হয়ে যাইতেছে, চেহারা ফ্যাশাই না হয়ে যাইতেছে, ফ্যাশাই। আমি বললাম কারণটা কি? বলে বুঝলাম না। আমি বললাম শোনেন, ফ্লাক্সে করে গরম পানি নিয়ে যাবেন। কারণ হলো এই, গরম পানি নিয়ে নানি দাদির আগে ডেকে বলবেন, তোমার নানি পুতনি অথবা নাতনির মুখ কুসলাই কুসলাই ভালো করে ধোও, কারণ বিয়ে কুন্নি যাবো সকিনা, বাড়ি যাবে রোজিনা। কথা কয় না? বন্ধুরা আমার, কথা ভালো করে খেয়াল করতে হবে। মহিলাদের অন্তর আল্লাহর ভয় কম। জোরে কোন, পদ্মারাজ করলে মদ্দারা খুশি হবে। আমার সময় শেষ করবে এক্ষণে। বন্ধুরা আমার, এমন সময় সঙ্গে সঙ্গে এই মহিলাদের অন্তরে একমাত্র আল্লাহর ভয় কম। বন্ধুরা আমার, একটা কথা ভালো করে মুখস্থ রাখতে হবে, এ আমাদের সমাজে আমার মেয়ে নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার ছেলে ঠিক মতো বাইরে আমার রোজা থাকে না, নামাজ পড়ে না, কিন্তু আপনি আমি খোঁজ খবর নেই না। বাইরে আমার কথা মুখস্থ রাখতে হবে। কারণ হলো এই, ইনকাম না করলে গালিগালাজ করে, স্কুল থেকে বাড়ি এসে আমার স্ত্রী কাজ এগোই না দিলে গালিগালাজ করে। ভালো করে বুঝতে হবে, আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা।
হাকার। জবান গলে বলুন, আল্লাহ বলেন ইমানদারগণ জাহান্নাম থেকে বাঁচো, আহলদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। যেখানে যে ওয়াজ করতে, হুজুর ছেলে মেয়ে কথা শোনে না, ছেলে মেয়ে কথা শোনে না। বাইরে আমার বন্ধুরা আমার, বাচ্চা শাহজাহানের দুইটা মেয়ে ছিল। বাচ্চা শাহজাহান মোগল সম্রাট, বাচ্চা শাহজাহান, একটা জাহানারা একটা শাহানারা। এই জাহানারা ছিল কোরআনের হাফেজা। বন্ধুরা আমার, সুন্দর করে তার একটা উস্তাদ ছিল নাম আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহর কাছ থেকে হাফেজ আলেম ছিল, ওই উস্তাদের কাছ থেকে কোরআন শিখেছিলেন। গভীর রাত্রে, দোতলার পরে রাত্রে শুয়ে পড়ে জানালা দিয়ে তাকায়, দেখতেছে 12টার পরে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠেছে। এমন সময় তাহাজ্জুদ নামাজ পড়তে উঠিয়া এমন সময় তাকায় দেখে তার বাপের রাজ্যের চতুর্পাশ থেকে খোলা তরবারি নিয়ে দস্যু বাহিনী ঘিরে ফেলেছে। জোরে কন্যা উজুবিল্লাহ। উনি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপারে বুঝতে পারলাম না। আহা, কারা আসলো? বাপের সম্পত্তি সব নিয়ে যাক মাওলা রে, আমার ইজ্জতের পরে হামলা করে কিনা। এখনো বিয়ে শাদী হয় নাই, যদি কোনো কায়দায় আমার এই ইজ্জতের পরে হামলা করে, আমি রাজরানী অত্যন্ত সুন্দরী সদবে নারী, তাহলে স্বামীর কাছে কি পুরস্কার দিব? ভয়কার। জোরে কোন। তাহাজ্জুদ নামাজ পড়তে উঠেছে, কিন্তু বর্তমানে আমাদের না, অর্থাৎ মা বোনেরা মেয়েরা কিন্তু ওয়াক্তের নামাজটাই পড়তে যায় না। কথা বলেন ঠিক কিনা? নামাজ না পড়িয়া যে গেল মরিয়া, কাঁদবে কবরেতে একা, আজাবের পাইবে রে সে দেখা। মুমিন ভাই, আজাবের পাইবে রে সে দেখা। কথা বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার। উনি মনে মনে চিন্তা করে, মাবুদ গো, আহা কি করতে পারি এখন? পুরুষ মানুষের রুমে আমাকে যাইতে হবে, আমি মহিলা মানুষ, মহিলাদের কিন্তু একটু ভয় বেশি। মনে রাখতে হবে আব্বা জান, আমাদের বর্তমান সমাজে মহিলাদের অন্তরে হিংসা বেশি। কথা কয় না, 5 জন পুরুষ এক জায়গায় বসবাস করতে পারে, কিন্তু 5 জন মহিলা এক জায়গা হইলে ঠোকাটাকি শুরু হয়ে যায়। কথা বলেন বন্ধুরা আমার, একটু ভালো করে কথা খেয়াল করতে হবে। ধৈর্য কম মহিলাদের, মহিলারা আমাদের পর কিন্তু সকালবেলা রাগ করবে। কারণ বর্তমান সমাজে বন্ধুরা আমার, মহিলারা অত্যন্ত অর্থাৎ বেপর্দা, গালিগালাজ, এমন অশ্লীলতা, বিহাপনা, জিনা, বেবিচারি বর্তমান সমাজে অত্যন্ত বেড়ে গেছে। কথা বলেন, জবান গলে বলুন বাইরা আমার। সঙ্গে সঙ্গে জাহানের ডাক দিয়ে বলে, মাবুদ গো, কি করতে পারি? এমন সময় আস্তে করে 1 পা 2 পা করে হাঁটতে হাঁটতে ওনার উস্তাদ আব্দুল্লাহ, হাফেজ আলেম আব্দুল্লাহ, হাফেজ মাওলানা আব্দুল্লাহ হুজুরের রুমের দিকে যাইতে আছে। 1 পা যাই, 2 পা পিছাই, মনে মনে টার্গেট করতেছে, মাওলা গো, এখনো বিয়ে শাদী করে নাই, আমার পরেও সে হুজুর হলেও তার যৌবন আছে। কথা বলেন, জবান গলে বলুন বাইরা আমার, কথা একটু মুখস্থ রাখতে হবে। এমন সময় 1 পা 2 পা করে ভয় না করে আস্তে করে আব্দুল্লাহ হুজুরের ঘরের দিকে রওনা হয়ে গেছে। ঠিক যেই ঘরের সামনে গেছে, এমন সময় তাকাইয়া দেখে ওই ঘরের দরজাটা আকলা। জোরে কোন মারহাবা। বাইরা আমার, ঘরের দিকে এক নজর তাকাইলেন জাহানারা। বন্ধুরা আমার, রাজরানী শাহজাদি যখন একবার তাকাইলেন, তাকায় দেখে আব্দুল্লাহ হুজুরের ঘরটা দরজা মেলানো। উনি তাহাজ্জুদ নামাজের রত আছে। জোরে কোন মারহাবা। কিসের নামাজ? জোরে কোন তাহাজ্জুদ নামাজ। মনে মনে টার্গেট করতেছে, মাবুদ গো, যেই বেটা তাহাজ্জুদ নামাজ পড়ে আমার উপরে নির্যাতন করতে পারবে না, আমার ইজ্জত হরণ করতে পারবে না, আমার উপরে হামলা করতে পারবে না। 1 পা 2 পা করে ঘরের মধ্যে প্রবেশ করিয়া এমন সময় আস্তে করিয়া উনি ওই ঠিক আব্দুল্লাহ হুজুর যেই বেডের মধ্যে ঘুমায়, উনি তো নামাজের রত আছে, ডাইনে বাই খেয়াল করতেছে না। বন্ধুরা আমার, ও বন্ধুরে, এমন সময় আস্তে করিয়া ওই বেডের মধ্যে শুয়ে পড়ে বুক পর্যন্ত কম্বল দিয়ে ঢেকে সুন্দর ফুটফুটে চাঁদের মতো ডানা কাটা পরে চেহারাটা বাহির করে চক্ষু বন্ধ করে আছে। ধরে কান মারহাবা। এক চাচা ওয়াজ শুনে সকাল রাত্রে বাড়ি গেছে, যে চিন্তা করতেছে, স্ত্রীকে ডেকে উঠাইছে 12টার পরে,
হুজুর তো ওয়াজ করলো নামাজ না পড়লে মাপ নেই, কবরে কঠিন শাস্তি, কবরে আমাকে যাওয়া লাগবে। মাথার চুল পাকিতেছে, মুখের দাঁতে নড়িতেছে, চোখের জ্যোতি কমে গেছে বলে ভাবি চশমা লই। আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না। আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না। আগের বাহাদুরি তোমার গেলে কই? কথা বলেন, কত সাহস শক্তি ছিল, কোথায় গেল? চাচা বাড়ি যে স্ত্রী ডেকে উঠাই বলতেছে, কাল ফজরে আজান দিলে আমাকে ডেকে দিস। বলে ঠিক আছে, কোনো সমস্যা নাই। ফজরে আজান ঠিক দেবে দেবে, আধা ঘন্টা বাকি আছে, এমন সময় দুইজন জেগে হঠাৎ করে দুইজন ঘুমিয়ে পড়িস। আজান হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, একেবারে পরিষ্কার, সজাগ হয়েছে। বলে ব্যস্ত ওঠো। বলে কেন? বলে ওদের আজান পরিষ্কার হয়ে গেছে, তুমি জামাতে যাবে না, নামাজ পড়, নতুন নামাজ শিখতেছো, নামাজ পড়তে যাবা, জামাতে কাজকে থেকে তাসে আমারও খেয়ালে হয়ে গেছে, পরিষ্কার, যাও, ব্যস্ত যাও। তাড়াতাড়ি উজু করে ঠিক কোনো কায়দায় একখানা ওই অন্ধকার তো ওই অর্থাৎ আড়ার পর থেকে একটা পাঞ্জাবি নিয়ে ঘাড়ে করে এবার আস্তে করে মসজিদে যাই গেছে। ডান পাশে সালাম ফিরিয়েছে ইমাম সাহেব, বাম পাশে সালাম ফিরিয়েছে। সারা রাত দৌড়দৌড়ি, খেগাটা দেই, গড়গড়ি। সময় শেষ, আমি শেষ করব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। বসো, আমি 2-1 মিনিট শেষ করে দিচ্ছি। এমন সময় চাচা বলতেছে, হ্যাঁ রে আল্লাহ রে, তাড়াতাড়ি পাঞ্জাবি গায়ে দেবে, পাঞ্জাবের হাতা খুঁজে পাইতেছে। ইমাম সাহেব উঠে দাঁড়াই বলতে, চাচা কি হয়েছে? বলে জামাতে আসা ছিল, জামাত ধরবো, কিন্তু জামাত ধরতে পারলাম না, কিন্তু পাঞ্জাবের হাতা পাইতেছে না, দেখুন তো হাতাটা কোন জায়গায়। ইমাম সাহেব বলতে, আমার কাছে দাও। ইমাম সাহেব জামা হাতে করে এদিক সেদিক তাকাই দেখে বলতে, চাচা এ তো জামা না, এ তো চাষি সায়া। কি নিয়ে আইছে? কারণ বয়স একবার হয়ে গেলে তখন ঠিক পাঞ্জাবি সায়ের মতো ঠেকতে। কথা বলে বন্ধুরা আমার, আমি এক্ষুনি শেষ করব। আমি যে কথা বলতেছিলাম, এমন সময় শেষ করে দিচ্ছি। এমন সময় আব্দুল্লাহ হুজুর ডান পাশে সালাম ফেরাইছে, বাম পাশে সালাম ফেরাইছে। বাইরে আমার সালাম ফেরানোর সাথে সাথে একজন শত্রু আছে মানুষের, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শত্রু, নাম কি? জোরে কোন? শয়তান কিন্তু বসে নেই। বাইরে আমার শয়তান আব্দুল্লাহ হুজুরের মাথার মধ্যে খোঁচা দেয়, জীবনে কোনোদিন সুন্দর, এত সুন্দর ফার্স্ট ক্লাস জীবনে নারী পাবি না, তুই 5,000 টাকা আমি বেতনের চাকরি করি রাজ দরবারে। বাইরে আমার তুই জীবনে কোন সুন্দরী নারী তোর কপালে জুটবে না। আর বাচ্চা মোগল সম্রাট বাচ্চা শাহজাহানের বড় কন্যা, সুযোগে সৎ বিবার কর। জীবনে কোনোদিন শাহজাদি বড় মানুষ অর্থাৎ শাহজাদি শিয়ানা মেয়ে অর্থাৎ বালিকা হয়ে গেছে, অর্থাৎ কোরআনের হাফেজা হলে কি হবে? সেও কারোর সঙ্গে বলবে না, তুইও কারোর সঙ্গে বলবি না। সেও কিছু আনন্দ পাইল, তুই কিছু আনন্দ পাইলি, কাজটা সমাধান কর। বাইরে আমার মনে রাখবেন, হাদিস শরীফের মধ্যে আছে 2টা কাজের সময় জমিন মানুষকে গ্রাস করতে চায়। কয়টা? জোরে কোন বন্ধুরা আমার, 2টা কাজের সময় জমিন মানুষকে গ্রাস করতেছে। 1 নম্বর খুন, 2 নম্বরে জিনা। সেই একটা হইল জিনা। বাইরে আমার শয়তানের ধোকায় পড়িয়া আব্দুল্লাহ হুজুর 1 পা 2 পা করে হাঁটতে হাঁটতে ঠিক ওই শাহজাদির খাটের দিকে গিয়ে যাইতেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। বাইরে আমার আবার আব্দুল্লাহ হুজুর উনি আলেম মানুষ ছিলেন, উনি মনে মনে চিন্তা করতেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনার কাছেও যেও না। এই আয়াতটা বারবার মনে পড়তেছে, কিন্তু জয়বনের টান শয়তান কিন্তু সহ্য করতে পারতেছে না, শয়তান ধোঁকা দেওয়া শুরু করেছে। বাইরে আমার এমন সময় আস্তে করে সঙ্গে সঙ্গে নিকটবর্তী যখন চলে গেল, যে আস্তে করে হাতখানে এগিয়ে দিতেছে শাহজাদির দিকে, শাহজাদির শরীরে স্পর্শ করবে, কেবল মুখের পরে হাত দেবে একটু। এমন সময় হঠাৎ করে শাহজাদির জবান থেকে বের হয়ে গেছে, বন্ধুরা আমার সুন্দর ভাষায় শাহজাদি বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। জোরে কোন মারহাবা। এই আলেম চিন্তা করেছিলেন আব্দুল্লাহ হুজুর নিশ্চয়ই মনে হয় ঘুমায় গেছে, কিন্তু ঘুমায় নাই, চক্ষু বন্ধ করে। বন্ধুরা আমার আলেম মানুষ উনি তো জানে এর অর্থ কি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, ভয় করো কার? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, চিন্তা করে প্রত্যেকের মৃত্যুর পরে যাই জিন্দেগি আছে। ও আব্বা জানি কানে যারা আছে
সঙ্গে সঙ্গে আপনারা সকলেই জানেন প্রত্যেকে আমাদের মৃত্যুর পরে একটা জিন্দেগি আছে, কবরের জিন্দেগির থেকে শুরু। তাহলে কবরে যাবেন এমন কোন মানুষ এখানে আছে? বলেন, শহীদিন পরে লোক খুশে যাবেন, ওহিদিন পরে সোল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়া কবর গৃহে সাজিয়ে নিতে হয়। সময় শেষ। যে কথা বলতেছিলাম, যখন অর্থাৎ হাসতে করে হাত যখন এগিয়ে দিলেন, শাহজাদির জবান থেকে এই কথার উচ্চারণ হইলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। মৃত্যুর পরে একটা জিন্দেগি আছে, এই জিন্দেগি তোমার আমার অবস্থা হবে কি চিন্তা করো। এই কথা স্মরণ করে হাতটা ব্যাগে নিয়ে আস্তে করে মোমবাতি একটা জ্বালিয়ে আস্তে করে এবার আঙ্গুল, ঠিক যে আঙ্গুল শাহজাদির দিকে এগিয়ে দিচ্ছিলেন, ওই আঙ্গুলটা আস্তে করে ওই মোমবাতির পারে ঢোকায় দিলেন। মোমবাতির পারে যখন ঢোকায় দিলেন, আঙ্গুল ফুটতেছে, গন্ধ বাইরে শাহজাদির নাকে পৌঁছাইতেছে। বন্ধুরা আমার, এদিকে ওই দিন রাজ দরবারে আজান দেওয়ার দায়িত্ব ছিল এই হুজুরের। মুয়াজ্জিন উপস্থিত ছিল না, ইনি তো ইমাম সাহেব আব্দুল্লাহ হুজুর। উজির আস্তে করে দরজা খেলানো দেখে তাকায় দেখতেছে, ডাক দেবে হুজুরকে, কিন্তু হঠাৎ করে সঙ্গে সঙ্গে তাকায় দেখে আব্দুল্লাহ হুজুরের বেডের পরে শাহজাদি জাহানারা শোয়া, জোরে কন্নার হাবা। কাজ একটা হয়ে গেছে কি, হঠাৎ করে এই উজির আর কোনো কথা বললেন না, শুধু বেডের পরে শোয়া দেখে অর্থাৎ বাচ্চা শাহজাহানের কানে কানে বলতেছে, বাচ্চা কাজ হয়ে গেছে কি, আপনার শাহজাদি আব্দুল্লাহ হুজুরের বেডের পরে শোয়া নিশ্চয়ই জিনা করেছে সারা রাত। দুইজন জোরে কন নাউজুবিল্লাহ, জোরে কন নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ। আস্তে করে বাচ্চা সকালবেলা NSI SBI DGFI ইন্টেলিজেন্স দিয়ে ধরে ফাঁসির মঞ্চে নিয়ে গেলেন।